ক্লাস্টার যেমন মাটিতে পড়তে পড়তে চারদিকে ছড়িয়ে যায়, ভস্য করে দেয় সব, তেমনি ৮০ এবং ৯০ দশকে গিটারের ঝংকার, ড্রামসের টংকার ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে কানাচে। শহরের মহল্লায় মহল্লায়, গ্রামের পাড়ায় পাড়ায় সুর গ্রাস করে নিয়েছিল তরুণ সমাজকে। রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলোতেও গড়ে উঠেছিল একাধিক ব্যান্ড। তাদের অনেকেই গান দিয়ে নজর কেড়েছিল দেশব্যাপী। এই জ্বরের একেবারে সামনের সারিতে যে কয়টি ব্যান্ড ছিল সেগুলোর কথাই বলবো আজ। সোলস, প্রথমেই বলতে হয় সোলস ব্যান্ডের কথা। সোলস মূলত চট্টগ্রামের ব্যান্ড, যার পথ চলা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। ৩ প্রজন্মের ব্যান্ড সোলস, শিল্পীদের আতুর ঘরও বলা যায়। সঙ্গীত জগতের বেশ কয়েকজন ডাকসাইটে গায়কের শুরু হয়েছে সোলসের মাধ্যমে। এদের মধ্যে আয়ুব বাচ্চু, তপন চৌধুরী, নকিব খান অন্যতম। বর্তমানে সোলসের নাবিক পার্থ বড়ুয়া, মন শুধু মন ছুঁয়েছে সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এই ব্যান্ডের, যা আজও আগের মতোই আবেদন বহন করে। মাইলস, দেশের সবচেয়ে স্টাইলিশ ব্যান্ড বললে মাইলসের কথা বলতেই হবে। গিটারের মাথায় রুমাল বেঁধে শাফিন আহমেদের সেই পারফরমেন্স আজও অনবদ্য। নজরুল সঙ্গীতের দিকপাল ফিরোজা বেগমের ২ পুত্র হামিদ আহমেদ ও শাফিন আহমেদের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল মাইলসের। সঙ্গে ছিলেন মানাম আহমেদ। এছাড়া অকাল প্রয়াত সঙ্গীতজ্ঞ হ্যাপি আখন্দ ছিলেন ব্যান্ডটির সাথে। জন্মদিন, ধিকি ধিকি, ফিরিয়ে দাও সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাদের। বাংলাদেশের এ মাথা থেকে ও মাথা একসময় কাঁপিয়ে বেরিয়েছে মাইলস। চাইম ও আর, সোনালী সময়ের আরো ২টি জনপ্রিয় ব্যান্ড চাইম ও আর। ব্যান্ড দুটির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু, তিনি নিজে গড়ে তুললেও পেছন থেকে নিয়ন্ত্রণ করেছেন। চাইম ব্যান্ডের ভোকাল ছিলেন খালিদ সাইফুল্লাহ। ৮০-র দশকের ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ছিল এটি। কীর্তনখোলা নদী, হাতি নাতি বেলা গেল গানগুলো দিয়ে ১০ দিগন্ত গরম করে তুলেছিলেন খালিদ। শ্রোতাদের মুখে মুখে ফিরত গানগুলো। সে সময় চাইমের জনপ্রিয়তা এতটাই ছিল যে দিনে ২ থেকে ৩টি করে শো করতে হতো তাদের। এরপর হাসানকে নিয়ে টুলু গড়ে তোলেন আর। ব্যান্ডটির শ্রোতাপ্রিয়তার কথা সবার জানা। ব্যতিক্রমধর্মী কণ্ঠের কারণে অল্প দিনেই দেশের সর্বস্তরে জলোচ্ছ্বাসের মতো ছড়িয়ে পড়েছিল এই ব্যান্ডের গানগুলো। সুইটি, এত কষ্ট কেন, ভালোবাসা সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে আর্কের। আজকাল ব্যান্ডটির তৎপরতা তেমন দেখা যায় না, তবে শ্রোতাদের হৃদয়ে এখনো আগের মতোই তৎপর আর্কের গানগুলো। এলআরবি, ৮০-৯০-এর দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড ছিল এলআরবি। সোলস থেকে বেরিয়ে এসে কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু গড়ে তুলেছিল ব্যান্ডটি। অল্প দিনেই এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে সেই স্রোতে ভেসে গিয়েছিল অন্য ব্যান্ডগুলো। কষ্ট, একচালা টিনের ঘর গানগুলো গ্রাস করেছিল তরুণদের। ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তা আনাচে কানাচে ছড়িয়ে দিতে আয়ুব বাচ্চু ও তার এলআরবি ব্যান্ডের অবদান অনেক। কয়েক দশক ধরেই রাজত্ব করেছে ব্যান্ডটি, যার সমাপ্তি ঘটে আয়ুব বাচ্চুর মৃত্যুর মধ্য দিয়ে। নগর বাউল, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বলতে নগর বাউলকে বোঝায়। বিশেষ করে আয়ুব বাচ্চুর চলে যাওয়ার পর জেমস যেন একচ্ছত্র অধিপতি। শুরুটা হয়েছিল ৮০-র দশকে। সে সময় ব্যান্ডটির নাম ছিল ফিলিংস। এই নামে জনপ্রিয়তা পেলেও পরে জেমস ব্যান্ডটির নাম রাখেন নগর বাউল। সে সময় অন্য ব্যান্ডগুলোর তুলনায় নগর বাউলের গানগুলো ছিল ব্যতিক্রম। দুঃখিনী, দুঃখ করুণা, জোয়ারি, মান্নান মিয়ার তিতাস মলম, দুষ্টু ছেলের দল সহ অসংখ্য গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে টান দিয়েছিল নগর বাউল। এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে জেমসকে ভক্তরা গুরু বলে ডাকা শুরু করেন। ফিডব্যাক, রবি ঠাকুরের এসো হে বৈশাখ গান দিয়ে বাংলা বর্ষবরণ করা হলেও বৈশাখ আরো জমে ওঠে মেলায় চাইরে গানটির মাধ্যমে। এই গানটি দিয়ে হাটে মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছিল ফিডব্যাক ব্যান্ডটির জনপ্রিয়তা। এটি ছাড়াও দারুণ সব গান রয়েছে তাদের, সেগুলো ওই সময়ের জনপ্রিয় গানের তালিকায় ঊর্ধ্বে ছিল। ফিডব্যাক, উল্লাস, জোয়ার, বাউলিয়ানা সহ বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে তাদের। দেশের ব্যান্ড সঙ্গীতকে শক্তিশালী একটি জায়গায় নিয়ে যেতে ফিডব্যাকের অবদান অপরিসীম। তবে ১৯৯৬ সালে ভোকাল মাকসুদ দল থেকে ত্যাগ করায় ঝিমিয়ে যায় ব্যান্ডটি। এই ব্যান্ড ছেড়ে মাকসুদ গড়ে তুলেছিলেন মাকসুদ অ্যান্ড ঢাকা নামের ব্যান্ড, তবে সেটি ফিডব্যাকের মতো অতটা জনপ্রিয়তা অর্জন করেনি। এছাড়া অবস্কিউর, ডিফারেন্ট টাচ, পেপার রাইম, প্রমিথিউস সহ অসংখ্য ব্যান্ড রাজত্ব করেছে ৮০-৯০-এর দশকে।